আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আজকে 24শে এপ্রিল দাঁড়িয়ে আপনাদের PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23 নং কিস্তির টাকা দেওয়া নিয়ে কী তথ্য বা আপডেটস রয়েছে সেটা জানাবো, এবং আপনারা কি করে নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করবেন সেটাও আপনাদের আমরা দেখাবো। তো আপনারা জানেন যে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু বেশ কয়েকটি পিরিয়ডে দেওয়া হয়। একটা ডিসেম্বর টু মার্চের মধ্যে, একটা কিন্তু আপনাদের দেওয়া হয় এপ্রিল টু জুলাইয়ের মধ্যে, আর একটি দেওয়া হয় আগস্ট টু নভেম্বরের মধ্যে। তো এবার যে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা দেওয়ার পিরিয়ড আপনাদের পড়েছে, এটা কিন্তু এপ্রিল টু জুলাইয়ের মধ্যে পড়েছে। তো এটা কিন্তু এই মুহূর্তে এপ্রিল মাস চলছে। আজকে আপনারা জানেন যে আজকে 24শে এপ্রিল। তো এই মুহূর্তে কিন্তু PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিন্তু এপ্রিল টু জুলাইয়ের মধ্যে যে টাকা দেয় সেই পিরিয়ডটা পড়েছে। এই এপ্রিল টু জুলাইয়ের মধ্যে কিন্তু এবার 23 নং কিস্তির টাকা পড়েছে, অর্থাৎ 23 নং কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে অনগোয়িং চলছে। এই টাকা কিন্তু আপনাদের এপ্রিল থেকে জুলাইয়ের মাসের মধ্যেই দেওয়া হয়। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয়, কিন্তু ঠিক কবে ঢুকবে, কত তারিখে ঢুকবে, এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি। আপনারা প্রত্যেকেই জানেন PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়ার আগে ঘোষণা করে দেওয়া হয়, এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী কোনো একটা জনসভা থেকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। ঠিক আছে, তো আপনারা যেহেতু জানতে চাচ্ছেন যে ঠিক কবে টাকা দেবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আপনারা এখানে যদি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের 22 নং কিস্তির টাকা দেওয়া হয়েছে। এটা কিন্তু দেওয়া হয়েছে আপনাদের 13ই মার্চ 2026 আসামের গুয়াহাটি থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু এখানে আপনাদের 23 নং কিস্তির টাকা দেওয়ারও সময় দেখিয়ে দেবে। আপনাদের যে 23 নং কিস্তির টাকা দেবে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের, এখানে কিন্তু এখানে আপনাদের 22 নং কিস্তির পাশাপাশি 23 নং কিস্তির টাকা দেওয়ারও কিন্তু সময়সীমা দিয়ে দিবে, এবং কথা থেকে দেবে, কবে দেবে, সব লেখা থাকবে। ঠিক আছে, তো যারা আপনারা জানতে চাচ্ছেন যে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23 নং কিস্তির টাকা কবে ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তার জন্য কিন্তু আপনারা বর্তমানে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা চেক করবেন। তবে এই মুহূর্তে দেওয়ার সম্ভাবনা নেই। টাকা দেওয়ার মিনিমাম 15 থেকে 20 দিন আগে কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হয়। তো এখনও পর্যন্ত যদি টাকা দেওয়ার কোনো কিছুই ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো এপ্রিল টু জুলাইয়ের মধ্যে যে কোনো সময় টাকা দেবে, কিন্তু তার আগেই আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটা ঠিক কবে ঢুকবে, কোথা থেকে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু নিয়মিত আপনাকে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল সাইটটা একটু চেক করতে হবে। ঠিক আছে, ওই জুন জুলাই মাসের মধ্যেই টাকা দেওয়ার সম্ভাবনা বেশি আছে। তো আপনারা কিন্তু তবুও সপ্তাহে একদিন, 15 দিন পর একদিন, এভাবেই কিন্তু PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের সাইটটা চেক করবেন। আপনারা কিন্তু এখানে নোটিফিকেশনটা দেখতে পারবেন। ঠিক আছে, তো PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের আপনারা যদি মনে করেন যে স্ট্যাটাস চেক করবেন, pmkishan.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস। নো ইউর স্ট্যাটাসে আপনাকে ক্লিক করতে হবে। এই দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস। এখানে আপনি যখনই ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু পরবর্তী একটা পেজে নিয়ে যাবে। এখানে যখনই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এরকম দেখাবে। আপনাকে কিন্তু এখানে একটু ওয়েট করতে হতে পারে। যদি আপনার নেটওয়ার্ক খুব ভালো থাকে তো খুব শীঘ্রই আপনি দেখতে পারবেন, আর নেটওয়ার্ক সমস্যা থাকলে আপনাকে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, এভাবে দেখার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রেজিস্ট্রেশন নং। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেওয়ার পরে এটা কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার আপনার হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, রেজিস্ট্রেশন নং বা রেজিস্ট্রেশন নাম্বার যেটাই আছে আপনারা আছে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা কিন্তু ক্যাপচা বসিয়ে দেবেন। ঠিক আছে, ক্যাপচা বসিয়ে দেওয়ার পরে গেট ওটিপি, গেট ওটিপিতে যখন ক্লিক করবেন, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু অবশ্যই বসাবেন। আপনার যেটা রেজিস্ট্রেশন নাম্বার, আপনি কিন্তু যদি মনে না পড়ে আপনার, আপনি কিন্তু নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করেও কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে নিতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা এন্ট্রি করে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বা আধার কার্ডের মাধ্যমে কিন্তু দেখতে পারেন। তো রেজিস্ট্রেশনের নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপচা এন্ট্রি করলে, গেট ওটিপি দিলে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে যাবে একটা ওটিপি দিয়ে ভেরিফাই করলেই কিন্তু আপনি আপনার এখানে স্ট্যাটাস দেখতে পারবেন।
আশা করি বুঝতে পারছেন। তো এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন।